গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শট, দেখতে পাচ্ছি বলটা কিন্তু বাস্ট হয়েছে, পাওয়ারে নেবে না হালকা সেটাই দেখার। এদিকে রয়েছে সুস্মিতা মণ্ডল স্বরূপনগর পঞ্চায়েত সমিতি, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেছে। আর এদিকে রয়েছে এসকে এন্টারপ্রাইজ, এদিকে তিনটে বিদেশি খেলোয়াড় রয়েছে, ভালো ভালো দেশি বিদেশি খেলোয়াড় তবে এই টিমে দেখতে পাচ্ছি আমরা। আর এদিকে রয়েছে এসকে এন্টারপ্রাইজ, বিএসসি দলের প্রথম শট, প্রথম শটে পিজিআরও ফরেনার প্লেয়ার। কি হয় পিজিআরও শটটা, গোল হবে নাকি সেভ? গোল হলো, ফার্স্ট শট, প্রথম শট গোল করলো দলের হয়ে। প্রথম শট এসকে এন্টারপ্রাইজের হয়ে আব্দুল নিচ্ছে। বিএসসি প্রথম শট তবে গোল করেছে পিজিআরও। এখন দেখা যাক আব্দুল শটে, সামনে রয়েছে রাকেশ। রাম মন্দির তৈরি হলো, রামলালার বিগ্রহ নিয়ে আব্দুলের শটটা কি হয়, গোল নাকি সেভ? গরিব মানুষ বড়লোক হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা যারা হিন্দু সনাতন ধর্ম বিশ্বাস করি, রাম আমাদের এক অবতার, তিনি ভগবান। সামনে রয়েছে গোলকিপার রাকেশ দা। তাকে নিয়ে রাজনৈতিক ব্যবসার কোনো প্রয়োজন নেই এবং রাম মন্দির হওয়া। রাকেশ দা, রেফারির হুইসেল। আব্দুল গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শট, কি হলো? সম্ভবত এটা বাইরে, এটা বাইরে। আব্দুলের শট বাইরে মেরেছে। কিপার চেঞ্জ হচ্ছে, আব্দুল যদি শটটা বাইরে মেরেছে এবং আব্দুল গোলে দাঁড়িয়ে সেভ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। রাম মন্দির তৈরি হলেই আমরা সেভ দেওয়ার চেষ্টা করবে, যেহেতু আব্দুলই বাইরে মেরেছে শটটা। দেখা যাক কি হয়। আর এদিকে শটে ভাস্কর দা, বিএসসি। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন করবেন খেলার দিকে। হ্যাঁ দাদা, খালি পেটে আছি। ইজাজ আহমেদ। এদিকে ভাস্কর দা, সামনে ফরেন প্লেয়ার আব্দুল। আর সমনীয় এটা কি হলো? গোল, গোল হয়েছে, খুব ভালো গোল করেছে, একেবারে পাওয়ারে রেখেছিল শটটা। আবার সাথে সাথে বলটাও ফেটে গিয়েছে, বলটা বাস্ট করেছে। দেখতে পাচ্ছি বলটা কিন্তু বাস্ট হয়েছে। দলের হয়ে 2 নম্বর শট নিতে এসেছে ম্যাক্স। প্রথম শটটা আব্দুল বাইরে মেরেছে, ফরেনার প্লেয়ার। এবং 2 নম্বর শটে আবারও ফরেনার প্লেয়ার, এসকে এন্টারপ্রাইজের ম্যাক্স নিচ্ছে এখন 2 নম্বর শট। দেখা যাক কি হয়, ম্যাক্স 2 নম্বর শটটা গোল করতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সামনে রাকেশ দা, রেফারির হুইসেল। ম্যাক্স, ম্যাক্স, ওহো, রাকেশ দা বুঝে গিয়েছিল যে ওই সাইডে শটটা নেবে, তবে পৌঁছাতে পারেনি। ম্যাক্সের শটটা গোল হলো। এদিকে দলের হয়ে 3 নম্বর শটটা নিচ্ছে রাকেশ দা, গোলকিপার। এবারে 3 নম্বর শটটা নিচ্ছে। আর এদিকে গোলকিপারে তবে রয়েছে আব্দুল, ফরেনার প্লেয়ার। আর রাকেশ দার খেলার মধ্যে দেখেছি পায়ে শট রয়েছে, ভালো শট রয়েছে পায়ে। কি করে দেখি এখন রেফারির হুইসেল। শটটা কি পাওয়ারে নেবে না হালকা সেটাই দেখার। বলতে বলতে আব্দুল সেভ দিল, যেহেতু আব্দুলই বাইরে মেরেছিল এবং আব্দুলই সেভ দিয়ে খেলাটা সমতায় ফেরালো। এদিকে শটে 3 নম্বর শট এসকে এন্টারপ্রাইজের, আবারও একটা ফরেনার প্লেয়ার আরমিত। ফরেনার প্লেয়ার এখন শট নেবে। 3টে শুটই তবে এসকে এন্টারপ্রাইজের 3টেই ফরেনার নিল, কোনো বাঙালি খেলোয়াড় আসেনি। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, উভয় দলের প্লেয়ারদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এদিকে আব্দুল আবারও। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, নিজামুদ্দিন বস্ত্রালয় হাওড়া ভার্সেস সৈনিক একাদশ হুগলি। আরমিত, কোয়ার্টার ফাইনাল ম্যাচ,
সামনে রাকেশ। ভার্সেস জাফা বাদশা পলিথিন দেগঙ্গা। রাকেশ ভার্সেস আরমিত, বাঙালি ভার্সেস ফরেনার। কি হয় দেখা যাক, কার জয় হয়, বাঙালি না ফরেনার। তবে আরমিত গোল করলেই কিন্তু খেলা সমতায় থাকবে, আর রাকেশ দা সেভ দিয়ে দিলে তবে কিন্তু কোয়ালিফাই করবে দ্বিতীয় রাউন্ডে। আর এই খেলার প্রাইস 50 এবং 35। আরমিত, ওহো রাকেশ দা বুঝে গিয়েছিল যে শটটা ওই সাইডে হবে। তিনটে শট ড্র। আর সিদ্ধান্ত কি আছে সেটাই দেখে নেব। তবে এবারে কিন্তু খেলাটা ভাগ্যের উপরে পৌঁছে গেল। এবারে ভাগ্যের পরিহাসে কোন দল জিতবে এবং কোন দল হারবে এটা একটা কয়েনই সিদ্ধান্ত করে দেবে। এদিকে দলটাও তবে অনেক এক্সাইটেড রয়েছে। ম্যাচে গোল করতে পারেনি, একটা সেভে আগে ছিল এবং রাকেশ দা শটটা আব্দুল সেভ দিয়েছিল। ড্র হলো। এখানে দুটো কাগজ রয়েছে, দুটো কাগজ এখানে রয়েছে। এবারে টর্চ উঠবে, এই টর্চে যেটা পড়বে, টর্চ ব্লু অর্থাৎ ফিফা। এই ফিফা যার লেখা থাকবে সেই জয়লাভ করবে। দেখাও নীল। ওকে, জিতে গেল বিএসসি।